সিবিআই এর দপ্তরে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। শুক্রবার 21শে জুন সকাল 11:15 নাগাদ সিবিআই দপ্তরে প্রবেশ করেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাকে তলব করেছিল সিবিআই সকাল 11টায়। নির্ধারিত সময়ের কিছু সময় পরই তিনি সিবিআই এর দপ্তরের নিজাম প্যালেসে এসে পৌঁছন। সিবিআই দপ্তরে প্রবেশ করার সময় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিবিআই ডেকেছে, জিজ্ঞাসাবাদে সাহায্য করার জন্য এসেছি। সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুক্রবার তার ভয়েস স্যাম্পলের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর 12 জন আধিকারিক বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি চালান। তাপস সাহার আত্মসহায়কের বাড়ি এবং বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলেছিল এবং এর আগে 15 ঘন্টা তল্লাশির পর সিবিআই তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর তাকে সিবিআই দপ্তরে তলব করা হয়েছিল বহুবার। বেশ কিছু সময় তিনি হাজিরা দিয়েছিলেন। তাপস সাহার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, তাপস সাহাকে এর আগেও সিবিআই তদন্তের জন্য ডেকেছিল, তিনি সহযোগিতা করেছিলেন। আবারও তিনি এসেছেন এবং সহযোগিতা করবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে ওনার মামলাটা রয়েছে। কিছু ভয়েস স্যাম্পলের বিষয়ে ওনাকে ডাকা হয়েছে। ওনার আত্মসহায়কের একটা করাপশনের মামলা ছিল, সেই মামলার সঙ্গে তাপস সাহা কোনোভাবেই জড়িত নন। তিনি নিরীহ, তার শরীর অসুস্থ। এই অবস্থাতেও সিবিআই যতবারই ডেকেছে ততবারই তিনি এসেছেন। ভয়েস স্যাম্পলের বিষয়ে তাপস সাহা কি অনুমতি দিয়েছেন তার ভয়েস স্যাম্পল গ্রহণে? এই বিষয়ে আইনজীবী বলেন, এটা তদন্তের স্বার্থে এখনই আমি কিছু বলবো না। সিবিআই আধিকারিকরা জানেন কি করতে হবে। যেহেতু মামলা পেন্ডিং রয়েছে, যেহেতু তদন্ত চলছে এখনো, তাই সিজ করা ফোন এখনো পর্যন্ত সিবিআই এর কাছে রয়েছে। এবার শোনাবো তাপস সাহার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য কি বলছেন। তাপস স্যার এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থা সাহেবের ঘরে ছিল, তারপর স্টেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনো পেন্ডিং রয়েছে, মান্থলি রেজিস্ট্রেশন রান করছে। তদন্ত ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন, উনি সবসময় তদন্তে সাহায্য করবেন। যতটুকু আমি জানি অ্যাজ এ ওনার লয়ার হিসেবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি করাপশন ব্যুরোর যে মামলাটা আগে ওনার আত্মসহায়কের একটা ব্যাপার ছিল, ওই মামলার মধ্যে কোনোভাবেই জড়িত নয়, এটা নিরীহ। এবং তাছাড়া ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে, উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করেন। এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার কথা বলা হচ্ছে, ইনি কি কনসেন্ট দিয়েছেন? এইটা তদন্তের ব্যাপার, এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব। সিবিআই আছে, তারা তদন্তকারী অফিসার জানেন যে কি করতে হবে। আচ্ছা, মোবাইল ফোনটা যে সিজ হয়েছিল সেটা কি ফেরত দিয়েছে নাকি এখনো? না, ওটা রয়েছে, যেহেতু মামলাটা পেন্ডিং আছে, এখনো তদন্ত চলছে। এসিবি থেকে ওনাদের কাছে মান্থা সাহেব পাঠিয়েছিলেন আমাদের, তারপরে চিফ জাস্টিসের কাছে মামলাটা রয়েছে, মান্থলি লিস্টে মামলাটা পেন্ডিং আছে, মামলাটা ওখানে রয়েছে, ওনারা তদন্ত করছেন। সিবিআই তদন্তে যে উঠে আসবে সেটাই আমরা। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। নিয়োগ দুর্নীতি মামলায় ফের নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করল সিবিআই। অর্থাৎ আজ নির্ধারিত সময় বেলা 11টায় তিনি কিন্তু সিবিআই অর্থাৎ নিজাম প্যালেসে তিনি হাজিরা দিলেন এবং স্বাভাবিকভাবেই তার আইনজীবীকে সাথে নিয়ে। এমনই কিন্তু সূত্রের পাওয়া খবর যে নিয়োগ দুর্নীতি মামলায় যে তার আত্মসহায়ক ছিল, সেই আত্মসহায়কের ভিত্তিতেই কিন্তু তাপস সাহাকে প্রায় 2023 সালের 21শে জুন তার বাড়িতে প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ করতে আসে সিবিআই প্রতিনিধি দল এবং দীর্ঘ 15 ঘন্টা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, তাপস সাহার বেশ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও কিন্তু সেবার নদিয়ার তেহট্টে যাওয়া হয়েছিল। অর্থাৎ তাপস সাহার সাথে কি যোগসূত্র তার অনুসন্ধান করতে কিন্তু তল্লাশি চালিয়েছিল সিবিআই প্রতিনিধি দল। ফের আজ অর্থাৎ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের পর আবারও তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য তাপস সাহাকে তলব করা হয়েছে বলে সূত্র অনুযায়ী জানা গেছে। তবে তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে তাপস সাহার শারীরিক অসুস্থতা সত্ত্বেও কিন্তু বারংবার অর্থাৎ যতবার সিবিআই তাকে তলব করেছে তিনি কিন্তু হাজিরা দিয়েছেন। অর্থাৎ সিবিআই এর ডাকে কিন্তু তিনি সাড়া দিয়েছেন। তিনি কিন্তু কখনো সিবিআইকে কোনো রকমে কিন্তু অবহেলা বা অবজ্ঞা করেনি। সেই কারণে আজও নির্ধারিত সময় বেলা 11টার সময় কিন্তু তিনি নিজাম প্যালেসে আসেন সিবিআই দপ্তরে এবং তার কণ্ঠস্বর নমুনা সব সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই তার যে ভয়েস রেকর্ডিং সংগ্রহ করেছিল সিবিআই, তার সাথে কিন্তু মেলানো হতে পারে বলে সূত্রের পাওয়া খবর। এখনো পর্যন্ত তার যে আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে তদন্তের স্বার্থে বেশ কিছু তিনি কথা গোপন রেখেছেন, তা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি এখনো পর্যন্ত প্রকাশ করেননি। তবে নিজাম প্যালেস
প্যালেসে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস সাহা কিন্তু এটা জানিয়েছেন যে সিবিআই তাকে তলব করেছেন এবং সিবিআই এর ডাকে তিনি এসেছেন এবং স্বাভাবিকভাবেই সব রকমের সহায়তা বা সহযোগিতা তিনি সিবিআই কে করবেন, এই কথাটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আমরা জানি রাজ্য জুড়ে যে নিয়োগ দুর্নীতি মামলা ছিল এবং দীর্ঘদিন এই নির্বাচনের জন্য কিন্তু স্থগিত রয়েছিল সিবিআই বা ইডি, তারপরে নির্বাচন প্রক্রিয়া মিটে যেতেই কিন্তু ফের সক্রিয় সিবিআই বা ইডি এবং তার প্রমাণ কিন্তু আজকে এই তাপস সাহাকে ডাকা। স্বাভাবিকভাবে এটা বলাই যায় যে আজ তার নমুনা অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে সুজয় কৃষ্ণ ভদ্র যে কালীঘাটের কাকু, তারপর এই দ্বিতীয় কোনো এক ব্যক্তি অর্থাৎ তেহট্টের তাপস সাহার নমুনা কিন্তু এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই এবং এখনো পর্যন্ত যা তদন্তের সাপেক্ষ ব্যাপার বলেই জানিয়েছেন তার আইনজীবী। আজ তিনি নিজাম প্যালেসে এসে হাজিরা দিয়েছেন তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও। সিবিআই এর দপ্তরে হাজিরা দিলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। শুক্রবার 21 জুন সকাল 11:15 নাগাদ সিবিআই দপ্তরে প্রবেশ করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাকে তলব করেছিল সিবিআই। নির্ধারিত কিছু সময় পরপরই তিনি সিবিআই এর দপ্তরে অর্থাৎ নিজাম প্যালেসে এসে পৌঁছন। কি বলছেন তার আইনজীবী শোনাবো আরেকবার। তাপস স্যার এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থার সাহেবের ঘরে ছিল, তারপরে স্টেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনো পেন্ডিং রয়েছে, মান্থলি রেজিস্ট্রেশন রান করছে। তদন্ত ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন, উনি সবসময় তদন্তে সাহায্য করবেন। যতটুকু আমি জানি অ্যাজ এ ওনার লয়ার হিসেবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি কারাপশন ব্যুরোর যে মামলাটা আগে ওনার আত্মসহায়কের একটা ব্যাপার ছিল, ওই মামলার মধ্যে কোনোভাবে জড়িত নয়, এটা নিরীহ এবং তাছাড়া ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করেন। এই যে ভয়েস স্যাম্পল নেওয়ার কথা বলা হচ্ছে, ইনি কি কনসেন্ট দিয়েছেন? এইটা তদন্তের ব্যাপার, এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব। সিবিআই আছে, তারা তদন্তকারী অফিসার জানেন যে কি করতে হবে। আচ্ছা, মোবাইল ফোনটা যে সিজ হয়েছিল সেটা কি ফেরত দিয়েছে নাকি এখনো? না, ওটা রয়েছে, যেহেতু মামলাটা পেন্ডিং আছে, এখনো তদন্ত চলছে। এসিবি থেকে ওনাদের কাছে মান্থা সাহেব পাঠিয়েছিলেন আমাদের, তারপরে চিফ জাস্টিসের কাছে মামলাটা রয়েছে, মান্থলি লিস্টে মামলাটা পেন্ডিং আছে, মামলাটা ওখানেও রয়েছে, ওনারা তদন্ত করছেন। সিবিআই তদন্তে যে উঠে আসবেন সেটাই আমরা জানিয়ে দিব, জানিয়ে দিব, তা যায় না ভাই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।